চাঁদ দেখার জন্য এত কষ্ট করে রাতের আকাশ দেখার কি দরকার? আমাকে দেখলেই তো হয়। জীবন সঙ্গিনী কেমন হলে চলে? জীবন সঙ্গী ৩-৪টা লাগে না, মনের মতন ১০-১২টা হলেই চলে। এ কি খবর সবার? আশা করি খবর সবার অনেক ভালো। তো আমি নাকি শুনলাম এই মায়েরটা নাকি কক্সবাজার গেলেই পাওয়া যায়। মানে মনে কিছু না, না মানে একে কিন্তু কক্সবাজার গেলে কিন্তু তোমরা করতে পারবা। কি বলছিস তুই? হ্যাঁ নিশে ভাই, না মানে একে দিয়ে কিন্তু ডান্স করাতে পারবা, ডান্স। আর আমি যেটা দেখলাম মিয়াখালীপাড় থেকে কিন্তু এই মেয়েটার আপেল কিন্তু অনেক ভালো, না মানে অনেক বড় বড়। আপনাদের ডিজে অনেক ভাই তো মারা গেছে, তাহলে আমি কে? ওইটা আমরা কেমন জানবো? আমি তো জানি তুমি একটা ভ্যানচো। তাদের আব্বা। আপনাদের এই মিথ্যা গুজবের জন্য আমার মা আমার দ্বারে ফোন দিয়া কান্না করছে। আমি সন্তান হইয়া আমার মার চোখের পানি দেখছি, তার হিসাব আপনাদের দিতে হবে। হিসাব? তা তোর মতন ভ্যানচোদকে আমরা দেবো হিসাব? আমি তোকে পেলে ডাইরেক্ট তোর গান ফাটিয়ে দেবো। ভাই তুমি খালি ওদের একটা অ্যাক্টিংটা দেখো, অ্যাক্টিং। হাই হাই, এটা আবার কেমন মেকআপ? এখন দেখি মেকআপও দেখি ম্যাজিক মারে। তা ওইখানে কি মেকআপ লাগাইছো? ওটা যদি লাগাই থাকে তাহলে আমাদের দেখাই দাও। তা একটা বস্তু, তুমি ওখানে ব্যাটারিটা কোথায় লাগাইছো? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এটা কিন্তু আমি কিন্তু ভালো মতনই জানি যে এটার উত্তর কিন্তু কারো কাছে নাই। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখা যাও, ভিডিওতে কিন্তু আজকে অনেক মজা হবে। তো চলো বেশি বকো বকো না করে ভিডিওটা শুরু করি। হাই হাই গাইস, একে দেখে তো মনে আছে যে 1 মাস ধরে ওই কিন্তু কিছু খায় নাই। যে ওই ভাবছে কিন্তু বিয়ের দিনে একবারে পেট ভরে খাবে, তার জন্য কিন্তু 1 মাস ধরে কিন্তু কিছু খায় নাই সে। ঠিক আছে ঠিক আছে। ঈদের দিন সালামি দিবেন না সেটা তো ভালো করেই জানি, অন্তত কিছু শাড়ি পরা পিক দিয়ে। ভ্যানচোদ, তা আমরা কিন্তু তোমাদের বয়সে কিন্তু আমরা একবার সিঙ্গেল ছিলাম, না মানে এমন সিঙ্গেল ছিলাম যে আমাদের মনে হয় যে কোনদিন জোড়া হবে না। আর দেখো 18 বছর হয়ে গেছে, এখন পরিমাণে কিন্তু আমি সিঙ্গেল। আর এখন থেকে আমার থেকে বাচ্চা বলো না কিন্তু একবার শাড়ি পরা পিক চাই। আমার থেকে কিন্তু ছোট ছোট বাচ্চা কিন্তু মেয়েদেরকে বলতে চাই যে শাড়ি পরার পিক দাও। হ্যাঁ শালা ভিডিও বানাবো না। বান্দর। নিজের কাছে যেন নিজেকে সুন্দর লাগে এই জন্যই মেয়েরা সাজে, তোমার মতো অফিসকে ইমপ্রেস করার জন্য নয়। আচ্ছা ঠিক আছে, ওটা নয় আমি মাইনে নিলাম যে তোমরা কিন্তু সাজো আমাদের দেখানোর জন্য না, নিজে নিজে দেখার জন্য। তা একটা কিন্তু আমার মানে মাথায় ঢুকতেছে না, তা তুমি মেয়ে না ছেলে না ছাক্কা, না মানে হিজড়া? কি বলছিস তুই? হ্যাঁ নিশা ভাই, না মানে আমি কিন্তু ওইটা করিনি, না মানে ওকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে ওই মেয়ে। ওকে দেখে কিন্তু মনে হচ্ছে ওই 1 নম্বরে ভ্যানচোদ। একদম বাম্পার মারছেন। কি হলো? ঘুমটাকে একটু খুললো, তোমার চাঁদ মুখটা একটু দেখি। আরে হ্যাঁ খোলো, আমি একটু তোমার চাঁদ মুখটা দেখে নেই। আমার শরম করে। क्या ये क्या बक रहे हो मादरचोद? আপনিই খুলুন। বিসমিল্লাহ। হাই রে কপাল, এদের ভিডিও দেখে এখানে আমার কি মনে হচ্ছে জানেন? জানি না। হ্যাঁ বালছিরে তুই জানাস না কে? না মানে আমি কিন্তু বলে দিতেছি, না মানে এদের ভিডিও দেখে কিন্তু আমার এখন মনে হইতেছে যে আমি এখানে লাভ দিয়ে মরে যাই। তুমি তো একটা হিজড়া হয়ে এত সুন্দর ঘর সংসার করছো, আর আমরা মেয়ে হয়ে কি করলাম? এটা তো কোনোদিনও ভাবতেই পাইনি তোমার সাথে এটা কি করে হলো। হ্যাঁ তোমরা অনেকেই এই কমেন্টটা করছো, তো তাদেরকে বলি দেখো, ভালোবাসাটাই কিন্তু সব। কে ছেলে, কে মেয়ে, কে হিজড়া, কে হোমো, কে ছক্কা, ভালোবাসা কিন্তু এগুলো কিচ্ছু ম্যাটার। আসলে ওটা কিন্তু আমরা জানি যে ভালোবাসা কোনো কিছু ম্যাটার করে না, তাই বলে হিজড়ার সাথে ভালোবাসা তা রাতে। কথা হচ্ছে আমি বলেছিলাম কোন দেশে যাব, তোমরা বেশিরভাগ মানুষই বলেছো জনি দাদার দেশে যাও। তো যাই হোক, উনি তো একজন শিল্পী। জনি দাদা যে শিল্পী, তা ওইটা তুমি কিভাবে জানো? ও না মানে মনে হয়ে গেছে, না মানে তুমি তো রাতে একটু একটু দেখো, তার জন্য তোমারও তো একটা এগুলো ভাইরাল হয়েছে। তা কেরা কেরা দেখো না তাড়াতাড়ি আমার কমেন্ট করো, আমার কাছে কিন্তু ফুল ভিডিও আছে। আমি তো জানি না যে উনি কোন দেশে থাকে, তোমরা দেশটা আমাকে অন্তত বলো যে ঠিক আছে, তোমার জানা লাগবে না জনি দাদা কোন দেশে থাকে, ওটা কিন্তু আমরা সবাই কিন্তু ভালো মতনই জানি। তা জনি দাদা কিন্তু আমেরিকাতে থাকে, তা তুমি ওখানে যাবে না সেটা তোমার ব্যাপার। তুমি যদি সেখানে যদি না যেতে চাও তাহলে কিন্তু তুমি গুলিস্তানে যাই সবার কাছে দিতে পারো। তখন 6 নম্বর থেকে বলেন কি